নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চাটা খেয়েই চলে যাব উপরে। কালকে দুপুরবেলা ঝড় হয়েছিল, তখন তো মেয়ের বাড়ি ছিলাম। আর চিন্তা ছিল সেই ছাদের উপরে গাছগুলো না পাশের বাড়ি যেয়ে টবগুলো পুড়ে যায়। যা ঝড় হয়েছে কালকে দুপুরবেলায়, তা তাড়াতাড়ি করে চাটা খেয়েই চলে এসেছি। ব্রাশটা করেই চলে আসলাম। আর দেখেন, এসে দেখি সব, ওই দেখেন সব পুড়ে এগুলো পড়েছে কোনো ব্যাপার না, এগুলো তুলে নেওয়া যাবে। ওই দেখেন বোতল ওখানে চলে গেছে, কিন্তু একটা এই লেবু গাছটাই হয়েছে, এদিকে পড়েছে, আবার ঠিক করা যাবে। কিন্তু একটা গাছ খালি ওপাশের দিকে পড়তে পড়তে রয়ে গেছে। তা যাই হোক, সব নিয়ে নেবো, ঠিক করে নেবো। ঠিক এই এই গাছটাকে নিয়ে আমি আর পাচ্ছি না বন্ধুরা। একে যতই সোজা করি না কেন, এই একটু ঝড় হলেই বেঁকে যাচ্ছে। আর সবথেকে ভালো এই গাছটা কিছু হয়নি। এই গাছটা বড় হলে না বন্ধুরা, এখানে একটা মাচা করব। আর এখানে দেখেন, বড় নাতি ছোটোবেলায় যে গাড়ি চালাতো, তখন ওর বাবাই গাড়িটা এনেছিল কিনে। গাড়িটা কিন্তু খুব দামি গাড়ি। আর তখন আমাদের যখন নিয়ে এসেছিলো, সবাই দেখতো যে বাবা আর নাতি গাড়ি কিনেছে, এরকম খুব ভালো গাড়ি তো। আর এখন দেখেন এখানে গড়াগড়ি খাচ্ছে। কাজ করার সময় নোংরা হয়ে পড়েছিল, তাই ওখানে রেখে দিয়েছি। আর আমার তো একটা ব্যায়াম আছেই, মোছামুছি। ওই জন্য চান টান করে এসে আগে ঠাকুরের আসনটা মুছি। মুছতেই হবে রোজ, না মুছলে যেন গায়ের মধ্যে কেমন অস্বস্তি লাগে। আর পুজোটা দিয়ে নেব। আজকে ফুল বেশি হয়নি, উপরে একটা হয়েছে, আর এই আমাদের ঘরের পাশে যে জবা ফুল গাছটা, ওইখানে একটা হয়েছে। আর এখানে পুজোটা দিয়ে রেডি হয়ে যাব মেয়ের বাড়ি। মেয়ে বললো, মা আসার সময় দুটো দুধ নিয়ে তো। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে দোকান আছে, দোকান থেকে নিয়ে একবারে ভ্যানে উঠে ওর বাড়ি চলে যাব। আর এই দেখেন, কালিদাস সব সময় পেন, আর নয় ওই ড্রয়িং করেও দাদা, ওই যে কী বলে এগুলো, তুলি, এগুলো নিয়ে রেখে দেবে। আর কেউ হাতের থেকে ছাড়াতে পারবে না এগুলো। আর ওই যে ক্লান্ত দাদা আমার, এক এক লাইন পড়েই ক্লান্ত হয়ে যায় ও। আর এখানে আজকে মেয়ে বললো, মা ডিম রান্না হবে, ডিম করো। আর আজকে ডিম করো বলতে কি, আজকেও মেয়ে বাথরুম টাথরুম একটু পরিষ্কার করবে। ওর জন্য মেয়ে রান্না করবে না, বোনই রান্না করবে। আর আমি ছেলে দেখব। ছেলের কাছে একজন থাকতেই হবে, সে যে যত যাই কাজ হোক আর যাই হোক। যা দুষ্টু হয়েছে না বন্ধুরা, আর খালি পড়ে যায়, টাক খায়। মেয়ে এখন চশমিশ, আমার মেয়ে ম্যাগি করছে, রেগে যাবে বললে আবার। আর এই যে ম্যাগি বানাবে মেয়ে, 4জন মানুষ 3 প্যাকেট ম্যাগি বানাবে। আর ছেলের ভাতও বসিয়ে দিয়েছে। না, ছেলের ভাত বসায়নি এখানে, আগে ম্যাগিটা করে নেবে, আর একদিকে চা বসিয়েছে বন্ধুরা। ভুল বললাম, ম্যাগি দিয়ে দিয়েছে খেতে। এটা ছোট ছেলের ম্যাগি, ও খায় এখন থেকে না, একটু একটু করে খাওয়ানো অভ্যাস করি, তাই মুখে দেয়, একটু একটু করে খায়। এখানে ডিমের আলু ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে। আজকে কালকে ওদের বাড়িতে অনুষ্ঠান, ওই জন্য সাদা সিম্পল ডিমের ঝোল ভাত করা হবে। কোনো হ্যাপা না। আজকে বলেছিলাম যে এত কিছু রান্না করারও দরকার নেই, ডিমও করার দরকার নেই। তা মেয়ে একটু বাথরুম টাথরুম পরিষ্কার করবে তো, তা বললো, না আমার খাবার দাবার ভালো না হলে হবে না, একটু ডিমের ঝোল ভাত করো বড় করে। আর রাত্রিবেলা তুমিও নিয়ে চলে যাবে। আর বাড়ি যেয়ে রান্না করবে না, কালকে সকাল সকাল চলে আসবে। তা বাড়িতে অতিথি আসলে কী হবে, রান্নাবান্না বাড়িতে হবে না, সব অর্ডার দেওয়া আছে। কালকে চলে আসবে টাইম মতন। আর এখানে জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজ রসুন দিয়ে হবে ডিমটা, একটু ঝোলঝোল করেই করতে হবে, মানে এক তরকারি দিয়ে ভাত। কষাচ্ছে এখন মশলাটা দিয়ে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজাও হয়েছে, আর ভালোও হয়েছে, অর্ধেক নরমও হয়ে গেছে। এবারে জল ঢেলে দেবো। আর টমেটো দেওয়া হয়েছে, একটা পিষে দেওয়া হয়েছে, যেমন আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো দেওয়া হয়, পেস্ট করা হয়, সেরকমই করা হয়েছে আজকে ডিমের ঝোলটা। আর এখানে জল ঢেলে দিলাম, আর একটু জল দেবো, কারণ এই জলে হবে না। এইটা গামাখা মাখা করলে হয়ে যেত, কিন্তু একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামাবো। তা ফুটতে থাকুক, তারপর ডিমগুলো দিলাম।
ডিমগুলো আগে হালকা ভেজে নিয়েছিলাম। আর ছেলেকে একজন দেখছে, আর ওর মেয়ে এখন বাথরুমে ঢুকেছে পরিষ্কার করবে বলে বাথরুম টাথরুম। তা যাই হোক, আজকে আমি বললাম দুজন দুজন করে খেয়ে নিবি আজকে। আর ছোটো ছেলেটা আজকে বড্ড দুষ্টুমি করছে, জানেন না তো। আর খালি এখানে ঠোকা খাবে, খালি ওখানে ঠোকা খাবে। তাও মেয়ে আর বড় নাতি আগে খেয়ে নিয়েছে, আর আমি আর বোন খেতে বসেছি একসাথে। এই যে খাচ্ছি আমরা খেয়ে দিয়ে। আর এই যে সন্ধেবেলা এখন পড়তে যাওয়ার আগে মনে পড়েছে আন্টি কি কিডনি না কি আঁকতে দিয়েছে, ওই এখন এইকে বেড়াচ্ছে। তা আমি বললাম যাও পড়তে যাও তাড়াতাড়ি করে, ও পড়তে গেলেই আমরাও বেরিয়ে পড়বো। মেয়ে বলছে না একটু পরে যাও, একটু বসো। তা বোন আবার ছেলের দুধটা বানিয়ে দিল। ওরও আজকে একটু কষ্ট হয়েছে বাথরুম টাথরুম ডোলে। আর এই 2 ঘন্টা ধরে আমি চেষ্টা করছি এই পেনটা নেওয়ার। পেনটা দেখেন, আমার মা লোকজন আসবে বলে চাদর পেতেছে, তার চাদরের এঁকে তার 12টা বাজিয়ে দিয়েছে একদম পুরো। আর দেয়ালের তো প্রশ্নই নেই, মানে একবারে কী বলবো, পেনটা নিতেই পারছি না হাত থেকে, আর নিজের গায়েও দাগাচ্ছে। মেয়েকে বললাম চলে যাচ্ছি, আমরা একটু বাজার দিকে যাব। এই যে মেয়েদের ঘরের সামনেই ঠাকুর, দেখেন কী সুন্দর। আর চলে যাচ্ছি, বোন ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে, ও আগে বেরিয়ে গেছে, আমি পরে যাচ্ছি। আর এই যে এখানে ফুচকার দোকান আছে, দেখে গেলাম আসার সময় খাবো, সবাই খাচ্ছে। একটু বাজার থেকে আম, মুড়ি, দুধ নিয়ে আসবো রাত্রে। আর মেয়ে ডিম পাঠিয়ে দিয়েছে। মেয়ে বলেছে যে রাত্রিবেলা আজকে আর রান্নার ঝামেলাই করবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবে কালকে। আর এখানে ফুচকার দোকানে চলেও আসলাম, কিনে টিনে খাবো এবারে। অনেকদিন খাই না বন্ধুরা ফুচকা, আর খেলেও বাড়িতে নিয়ে খাই। আজকে এখানেই খাবো দাঁড়িয়ে, খেয়ে বাড়ি যাবো। বাড়ি এসে তাড়াতাড়ি করে এই গাছটাকে জল টল দিয়ে পরিষ্কার করলাম, তারপরে আবার এই জানলার ধারে দিলাম। এখানে আবার ওকে 1টা পর্যন্ত রেখে দেবো, রাত্রিরে 1টা পর্যন্ত, তারপরে ঘরে নেব। আর এখানে 2 রকমের আম এনেছি। আগেই আমটা দেখিনি, না তো একবারে 2 কিলো নেওয়া হয়ে যেত। তাই ওই আমগুলো বাছার সময় তখন এই আমগুলো দেখেছি যে লোকটা ঢালছে। সবই এনেছে দেখেন, গাছ পাকা আম সবই এনে রেখেছে, এখনও কষও ঝরছে। তার জন্য এখন ওই আমটা ধরা হয়েছে, ওই জন্য 500 নেওয়া হয়েছে ওখান থেকে, আর এখানে 1 কিলো আনা হয়েছে। আর এখানে দুধও জাল দিয়ে নেবো সকালের জন্য, চায়ের জন্য দুধটা জাল দিয়ে তারপরে কাজ নেই। বা মেয়ে তো পাঠিয়েই দিয়েছে খাবার, এই যে ডিম পাঠিয়ে দিয়েছে, মুড়ি দিয়ে খাবো রাত্রিবেলা, ভাতও খাবো না, মুড়ি খাবো বন্ধুরা। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।